আল্লাহ রসুল সতর্ক করছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। ও আমার উম্মত, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না। কি করব? বাদিরু বিল আমাল, প্রস্তুতি নিতে থাকো, গাড়ি নিয়ে প্রস্তুত থাকো, যেই কোনো মুহূর্তে তোমার উপরে থাবা আসতে পারে। না পারে না? যদি এটা না হইতো তাহলে সূর্য কোনোদিন আমাদেরকে সতর্ক করতেন না, আমাদের এলাকার কুকুরগুলো আমাদেরকে কোনোদিন সতর্ক করতেন না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম, ও মানুষ, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব যদি চলে আসে তো তুই মোকাবেলা করতে পারবি না, তুই সইতে পারবি না আল্লাহর গজব। আজ চলে আসলে সইতে পারবি না। ছোট্ট একটা করুণা গজব হিসাবেই তো আসছে, ঠিক না? কি সইতে পারতেছি? হ্যাঁ, কি সইতে পারতেছি? ছোট্টই তো একটা, হাতির মতো তো না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। তো কুকুর বলে তুই সইতে পারবি না আল্লাহর গজব, বাঁচা না তোকে। আর আমরা কি বলি? কুকুর অপরিচিত মানুষ দেখা চিৎকার দিতেছে, কেউ কেউ করতেছে, না 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 না। উঠান বাইজিদ বোস্তামির ওই প্রশ্ন, ইহুদিরা বাইজিদ বোস্তামিকে প্রশ্ন করছিলেন ৬২টা, ওটার ভিতরে একটা এটাও ছিল যে কুকুর ঘেউঘের ভিতরে কি বলে। ৬২টা প্রশ্নের উত্তর দিছিলেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ইহুদিদের মজমার ভিতরে। ৬২টাই পরিপূর্ণ জবাব দিছেন। তো উনি একটা প্রশ্ন করছিলেন যে তোমরা ৬২টা করলে আমি একটা করব, জবাব দিবে? তো বড় পাদ্রী যে ছিল, তো সবাই বলতেছে করো করো, একটাই করবে তুমি, করো। তো বড় পাদ্রীকে জিজ্ঞাসা করছিলেন জান্নাতের চাবি কি? তো পাদ্রী চুপ হয়ে গেছে। তো তার সমস্ত হাজারো শিষ্য তাকে বলতেছিল, ওস্তাদ জি একটার জবাব দিবেন, অসুবিধা কি, আপনি চুপ কেন? ও তো ৬২টার জবাব দিল। তো বলছে জবাব আমি জানি, দিলে তোমরা আমার সঙ্গ দিবে না। বলছে আমরা জমিনে হাত রাইখা বললাম আপনি জবাব দিলে আমরা আপনার সঙ্গ দিব। তো ওই পাদ্রী বইলা উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত পাদ্রী এক কথায় ওইখানে মুসলমান হয়ে গেছে। কেননা ওনাকে লম্বা কাহিনী ওনাকে স্বপ্নে দেখাইছিলেন যে তুমি যাও পাদ্রীদের পোশাক পরো, ওরকম ক্রস লাগাও, আর কালকে পাদ্রীদের সম্মেলন হবে, ওইখানে তুমি উপস্থিত হও। একবার দুইবার তিনবার উনি কাঁপতেছিলেন যে এটা কি বলা হয়, আমি পাদ্রীদের পোশাক পরব, বুকে ক্রস লাগাবো। তো উপর থেকে আওয়াজ আসছে, যাও ভাইজি যাও, তোমাকে আমরা হেফাজত করব, আমরা বিশাল কিছু একটা তোমার মাধ্যমে ঘটাইতে চাইতেছি, যাও। তো পাদ্রীর সর্দার, সবচেয়ে বড় পাদ্রী যখন স্টেজে বসছে, তো তার স্টেজ কাঁপতে ছিল, চেয়ার কাঁপতে ছিল। তো সে বলতেছিল এখানে কোনো মুহাম্মদী হবে, যার কারণে আমার চেয়ার কাঁপতেছে। তো সবাই বলতেছে আমাদেরকে দেখায় দেন, হত্যা করব। বলছে না, এটা সমুচীন হবে না। সে এমন কিছু করে নাই যে তাকে হত্যা করা যায়, কিন্তু চলো আমি তাকে প্রশ্ন করব। তো একে একে ৬২টা প্রশ্ন করছে। কয়টা? 62 প্রশ্ন করছেন। শুরু করছে, এক বলো যার দুই নাই, দুই বলো যার তিন নাই, তিন বলো যার চার নাই, চার বলো যার পঞ্চম নাই, পঞ্চম বলো যার ষষ্ঠ নাই, ষষ্ঠ বলো যার সপ্তম নাই। এরকম প্রশ্ন ৬২টা করছে। ওটার ভিতরে একটা এটাও ছিল, বলো কুকুর ঘেউ ঘেউর ভিতরে কি বলে।
তো যেটা বুঝাইতেছিলাম যে চলে তো যেতে হবে, কিন্তু প্রস্তুত কতটুকু, আমরা কতটুকু প্রস্তুতি নিলাম? আল্লাহ তো দুনিয়ার কোনো পরিচয় দেখবে না, কোনো পরিচিতি দেখবে না, কোনো দুনিয়ার পজিশন দেখবে না, কোনো সোসাইটি দেখবে না, কোনো বংশ দেখবে না, দুনিয়ার টাকা দেখবে না, পয়সা দেখবে না। আল্লাহ দেখবে কে প্রস্তুতি নিয়ে আসলো। প্রস্তুতি যদি ফেরাউনের কাজের বুয়াও হয়, প্রস্তুতি যদি ফেরাউনের বাড়ির কৃতদাসীও হয়, তাইলে তার কবর থেকে আজও সুঘ্রাণ বাহির হয়। আজও আমি অ্যাড্রেস দিতে পারি আপনাদেরকে, অ্যাড্রেস আমার কাছে আছে, আমি ওইখানে গেছি, এই জন্য অ্যাড্রেস দিতে পারি। তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল মেরাজের সময় দেখছেন সুঘ্রাণ, তো দাঁড়ায় গেছেন, জিবরিলকে জিজ্ঞাসা করছেন এই সুঘ্রাণ জান্নাতের? বলছে না। বলছে আমার তো মনে হয় জান্নাতের। ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখান থেকে মনে হয় সুঘ্রাণ আসতেছে জান্নাতের। বলছে জান্নাতের সুঘ্রাণ না। বলে তাহলে কিসের সুঘ্রাণ? বলে ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ। জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। ও কুল্লু মাইয়ামুর, যেই কবরের পাশ দিয়ে যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে। আজকে হাজারো মানুষ ওইখানে চাইতে বাধ্য হয় শুধু সুঘ্রাণ নেওয়ার জন্য। সুঘ্রাণ কি? আপনাকে অ্যাড্রেস দিই। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে জিবরিল একটু বলো না, সেই মর্তবা পাইলো তো পাইলো কি করে? কি করে পাইলো? সে কি করে এই মর্তবা পাইলো? তো জিবরিল আলাইহিস প্রতি উত্তরে বলছিলেন যে রাত্র ছোট, সফর অনেক লম্বা, এক রাত্রের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে, কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন যে জিবরিল আজকে মেহমানকে দেখা হবে, মেজবানকে দেখা হবে না। আমার বন্ধু কি চায় এটা বলো। আজকে মেজবানকে দেখা হবে না, মেহমান দেখা হবে। কেননা আল্লাহ রসুল মেহমান হয়ে গেছিলেন। মেহমান যার অনেকগুলো কারণ আছে, মেরাজের কারণ শুধু একটা না, অনেকগুলো কারণ।